প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটি টিউটোরিয়াল, যেটি ইংলিশ গ্রামারের উপরে। আজকে আমরা জানি বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে হয় কি যে হচ্ছে বিভিন্ন গ্রামার ভিত্তিক কোশ্চেন আসে। সো তেমনই একটি টপিক, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স। এখন কন্ডিশনাল সেন্টেন্সটা মূলত কি? কন্ডিশনাল সেন্টেন্স মূলত হচ্ছে শর্ত যুক্ত বাক্য। আমরা জানি কিছু কিছু সেন্টেন্সের মধ্যে শর্ত জুড়ে দেওয়া হয়, সেই শর্তযুক্ত সেন্টেন্সগুলোই মূলত কন্ডিশনাল সেন্টেন্স। এখন কন্ডিশনাল সেন্টেন্স করতে গেলে তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। তিনটা সূত্র বলি বা তিনটা আমরা রুলস বলি, এগুলো আমাদের মনে রাখতে হয়। এই কন্ডিশনাল সেন্টেন্স তিন ধরনের হয়। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথম শর্ত, আর এটা হচ্ছে দ্বিতীয় শর্ত আমরা যদি বলি, আরেকটা হচ্ছে তৃতীয় শর্ত। এখন এক একটা শর্তের এক এক রকম রুলস রয়েছে। যেমন আমরা যদি বলি যে হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে কি বলছে? ফার্স্ট কন্ডিশনাল বলছে যে প্রথম ক্লোজ, ফার্স্ট ক্লোজ যদি ফার্স্ট ক্লোজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে সেকেন্ড ক্লজটি হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম হচ্ছে ফার্স্ট ক্লোজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তার পরের ক্লোজটা হবে ফিউচার ইনডেফিনিট। এখন এক্সাম্পল যদি আমরা দেই, এক্সাম্পলে হচ্ছে কি, যেমন এক্সাম্পলে বলা আছে, যেমন আপনি যদি বলেন ইফ ইউ কাম, তাহলে সেকেন্ড ক্লোজটা কি হবে? আই উইল গো। তাহলে বলছে কি, প্রথম ক্লোজে ইফ যুক্ত থাকে, সাবজেক্ট থাকবে, ভার্ব দেখে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট। পরে ক্লোজে সাবজেক্ট নিব, তারপরে কি ফিউচার ইনডেফিনিট বানাতে কি লাগবে? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেকেন্ড যদি আমরা বলি, যেমন ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, তাহলে আই উইল গিভ ইউ পানিশ, লিখতে পারি পানিশ। সো এইভাবে আপনারা সেন্টেন্স বানাতে পারবেন। সেন্টেন্স বানাতে পারবেন। এখন যদি আমরা এইভাবে অসংখ্য আপনি বানাতে পারবেন। সেকেন্ড ক্লোজের যদি কথা বলি, সেকেন্ড কন্ডিশনাল কথা বললে কি হবে? যেমন সেকেন্ড কন্ডিশন বলা আছে প্রথম ক্লোজটা পাস্ট ইনডেফিনিট হলে, ফার্স্ট ক্লোজ ফার্স্ট ক্লোজ হচ্ছে পাস্ট ইনডেফিনিট হলে পরের ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস উড, শুড, আর হচ্ছে কুড।
প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। এখন উড শুডের পর কেন ভার্ব হয় আমরা জানি যে মডেল অক্সিলারির পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। যেমন এক্সাম্পল যদি আপনাকে দেই, যেমন এক্সাম্পলে ধরেন আগের সেন্টেন্সটা দিয়ে আমরা বানাই। সাপোজ বলা আছে ইফ ইউ কেম, কারণ আগে আমরা বলছি কাম, কারণ এইবার করতে হবে কি পাস্ট ইনডেফিনিট। ইফ ইউ কেম, যদি তুমি আসতে তাহলে কি হবে আই উড গো দেয়ার লিখি, সাপোজ আমরা লিখলাম। তাহলে প্রথম অংশ কি ইফ যুক্ত, মনে রাখতে হবে যে সেন্টেন্সের যেই সেন্টেন্সটাতে অথবা যেই ক্লজটাতে ইফ যুক্ত থাকবে ওইটাই মূলত শর্তযুক্ত সেন্টেন্স। পরের অংশটাতে আপনারা মূলত রুলস অনুযায়ী চেঞ্জ করবেন, সেটা হচ্ছে কি যে সাবজেক্ট নিতে হবে। প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট আছে, ইফ যুক্ত অংশটি পাস্ট ইনডেফিনিট, তারপরে পরের অংশ সাবজেক্ট প্লাস উড শুড কুড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন যদি আপনি বলেন আবার, যেমন ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই উড, যদি তুমি চাইতে আই উড টেক দ্য ডিসিশন। তাহলে ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই উড টেক দ্য ডিসিশন টু মেক হিম ক্যাপ্টেন। তাহলে যদি তুমি চাইতে, তাহলে বলছি কি আই উড টেক, তাহলে আমরা কি করতাম, তাহলে আমি হচ্ছে ডিসিশন নিতাম টু মেক, তাকে তৈরি করতে, কি হিম, তাকে ক্যাপ্টেন তৈরি করতে আমরা এই সিদ্ধান্তটা আমি নিতাম। এখন যদি আমরা যেমন ধরেন হচ্ছে থার্ড কন্ডিশনালে আমরা যাই, থার্ড কন্ডিশনালে কি বলছে, থার্ড কন্ডিশনালে হচ্ছে কি, যেমন এই ক্ষেত্রে হচ্ছে ইফ যুক্ত ফার্স্ট ক্লোজটা, দ্যাট মিনস হচ্ছে কি ইফ যুক্ত ইফ ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের ক্লোজে কি হবে, পরের ক্লোজটিতে সাবজেক্ট প্লাস would have, should have, could have প্লাস এক্ষেত্রে ভার্ব 3 হয়ে যাবে, ভার্ব 3 প্লাস অবজেক্ট। কেন ভার্ব 3 হলো, কারণ এই মডেল অক্সিলারির পর একটা হ্যাভ ভার্ব আমরা দেখতে পাচ্ছি, এই হ্যাভ ভার্ব থাকার কারণে ভার্ব 3 হয়ে যাচ্ছে। এখন আমরা এক্সাম্পল যদি দেই, যেমন আপনি বলেন যে ইফ ইউ had done the work, যদি তুমি কাজটা করতে, they would have তাহলে কি হচ্ছে, if you had done the work they would have
গট লিখি আমরা, they would have got the good news from the project officer. Yeah. Project officer সো এক্ষেত্রে মাথায় রাখতে হবে এভাবে যে থার্ড ক্লোজটা কি হবে, যে বলছি কি থার্ড কন্ডিশনালে যে ইফ যুক্ত ক্লোজটা যদি পাস্ট পারফেক্ট হয়, পরের ক্লোজে কি হয়ে যাবে, পরের ক্লোজে মূলত সাবজেক্ট প্লাস উড হ্যাভ শুড হ্যাভ তারপরে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। এটাকে গট লিখতে পারেন অথবা গটেন লিখতে পারেন, যাই হোক যেভাবে হয়। তো যাই হোক এটাই ছিল কন্ডিশনাল সেন্টেন্স। যারা এরকম ভিডিও পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হব এবং ভিডিও বেশি বেশি করবার আগ্রহ প্রকাশ করব। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি নিয়মিত টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।